আরও যারা বাকি আছে দরখাস্ত করেছেন তারাও পেয়ে যাবেন, ওটা প্রসেসে আছেন। দর্শক বন্ধুদের জন্য বিরাট খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 7ই মার্চ তিনি ঘোষণা। অনেকেও আপনারা টাকাটি পাননি, তারাই বা কি করবেন? পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চালু হওয়া যুবসাথী প্রকল্প নিয়ে নতুন করে বড় আপডেট সামনে এসেছে। অনেক আবেদনকারীর মোবাইলে এসএমএস এসেছে যে তাদের অ্যাকাউন্টে 1500 টাকা ক্রেডিট হয়েছে। এই নিয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ মারফত একটা আপনাদের এসএমএস এসেছে যে অলরেডি আপনাদের 1500 টাকা ক্রেডিট হয়ে গিয়েছে, কিন্তু আপনার অ্যাকাউন্টে যে এসএমএস মারফত অর্থাৎ মোবাইলে যে নর্মাল এসএমএস আসে সেটা এখনো পর্যন্ত আসে না। অর্থাৎ অ্যাকাউন্টে টাকা ঢুকলে যে এসএমএসটা আসে সেটা এখনো পর্যন্ত পাননি, কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত একটা এসএমএস এসছে একটা গ্রিটিং বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছিলেন। এবং বর্তমানে অনলাইন এবং অফলাইন দুটোই আপনারা আবেদন করেছিলেন। এ নিয়ে অনেকেই বিভ্রান্ত ছিলেন যে অনলাইনে যারা আবেদন করেছেন তারা আগে টাকা পাবে এবং অফলাইনে যারা আবেদন করেছেন তারা পরে পাবে, কিন্তু ঘটনাচক্রে অনেকেই অফলাইনে টাকা পেয়ে গিয়েছেন যারা আবেদন করেছেন, অনলাইনে আবেদন করার পরেও অনেকে টাকা পাননি। তাদের কি করতে হবে? লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন। কি বলেছে দেখুন। অনলাইনে আবেদন করলে যে আগে টাকা পাওয়া যাচ্ছে কি, বা অফলাইনে যারা আবেদন করেছেন তাদের কি দেরি হচ্ছে, গুরুত্বপূর্ণ আপডেটটি এই নিউজ পোর্টালে তুলে ধরেছে এবং সেখানে সরাসরি আমি আছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে। আবেদন করেছিলেন তাদের তথ্য আগে থেকেই সিস্টেমে আপলোড ছিল, ফলে তাদের যাচাই প্রক্রিয়া তুলনামূলকভাবে দ্রুত সম্পন্ন হচ্ছে এবং অনেকের অ্যাকাউন্ট ইতিমধ্যে টাকা ঢুকতে শুরু করেছে। অন্যদিকে যারা অফলাইনে আবেদন জমা দিয়েছিলেন তাদের আবেদনপত্রের তথ্য আগে ডেটা এন্ট্রি করতে হচ্ছে এবং এরপর ম্যানুয়ালি যাচাই করা হচ্ছে। এই কারণে অনেক ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে যারা অনলাইনে আবেদন করেছেন তাদের সিস্টেমেটিক্যালি অলরেডি তাদের নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বার থাকার ফলে অটোমেটিকলি সিস্টেমেটিক ডিবিটির মাধ্যমে তাদের ট্রান্সফার করে দিচ্ছে তাদের অ্যাকাউন্টে, কিন্তু অফলাইনে যেহেতু এগুলি আবার পুনরায় এন্ট্রি করার পরে 1 বাই 1 এটি সেন্ড করছে এবং এটির জন্য দেরি হচ্ছে। অনেকেই চিন্তিত হচ্ছেন যে টাকা ঢুকতে দেরি হচ্ছে কি না, বা এপ্রিল মাসে টাকা কবেই বা ঢুকবে, বা আদৌ কি টাকা পাবো কি না। তাই এই অফিসিয়াল পোর্টালে তারা কি জানিয়েছে সেটা দেখে নেব। অনলাইন বনাম অফলাইন কারা অগ্রাধিকার পাবেন? এই প্রকল্পে আবেদনকারীদের তথ্য জেলাভিত্তিকভাবে যাচাই করা হচ্ছে। তথ্য যাচাই করার পরেই আবেদন অ্যাপ্রুভ করা হচ্ছে এবং তারপরই টাকা পাঠানো হচ্ছে। যেমন আবেদনকারী বর্তমানে অন্য কোনো চাকরি করছেন কি না, ভোটার কার্ড ও পরিচয়পত্রের তথ্য, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট। এই প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে, অর্থাৎ যিনি আবেদন করেছেন ডাইরেক্ট তার অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হয়। অর্থাৎ আবেদনকারীর আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সরাসরি টাকা ক্রেডিট হচ্ছে। তাই আবেদনকারীর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। যারা আবেদন করেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকতে হবে। অর্থাৎ বর্তমানে আপনারা জানেন যেহেতু যিনি আবেদন করছেন তার একাধিক ব্যাঙ্ক থাকার কারণে সে 2 বা 3টে আবেদন করে দিতে পারে। সেদিকে লক্ষ্য রেখে সরকার কি করেছে, আধারকে ম্যান্ডেটরি করার মাধ্যমে, অর্থাৎ একজন ব্যক্তির কেবল একটি আধার হয়, সে ডুপ্লিকেটিং করতে পারবে না। এজন্য আধারের মারফত টাকাটি পেমেন্ট করছে স্বচ্ছতা বজায় রাখার জন্য। তা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারটি লিঙ্ক আছে সেই লিঙ্কেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের দিতে হবে। কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। কেওয়াইসির ব্যাপার আমি অলরেডি আগেই আপনাদের জানিয়েছিলাম। পিএম কিষাণ, কৃষক বন্ধু বা সমস্ত ভাতার প্রকল্পে টাকা পেতে গেলে এবার আপনাদের কেওয়াইসি অর্থাৎ নো ইওর কাস্টমার আধার লিঙ্ক করতে হবে, যেটা ব্যাংকের মাধ্যমে করা হয়। এরপরে ডিবিটি সার্ভিস সক্রিয় থাকতে হবে, এটা ব্যাংকের কাজ, ব্যাংক এটি আপনাদের করে দেয়। সো আপনাদের 3টি জিনিস লক্ষ্য রাখতে হবে এই সরকারি কোনো অনুদান পাওয়ার ক্ষেত্রে। প্রথমত হচ্ছে আধার লিঙ্ক করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, কেওয়াইসি হয়েছে কি না,
এবং ডিবিটি সক্রিয় আছে কিনা। এবার যেটি বেশি আপনাদের কমেন্ট এসেছিল যে অনেকে এখনো পর্যন্ত টাকা পাননি, তাদের এই নিয়ে পোর্টালে কি আপডেট দিয়েছে অফিসিয়ালি। আবেদনকারীদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জেগেছে যে কেন এই আর্থিক সহায়তা পেতে দেরি হচ্ছে। কারণ এটি স্বাভাবিক, অনলাইন এবং অফলাইনে দুভাবে আবেদন করেছেন। অনেকেই অনলাইনে আবেদন করার ফলে টাকা পেয়েছে এবং অনেকেই পাননি, এবং অফলাইনে অনেকে আবেদন করেছেন তাদেরও বঞ্চিত রয়েছে। এবং এই নিয়ে এপ্রিল মাসের দ্বিতীয় কিস্তির টাকা অনেকেই পেতে চলেছেন। সো অনেকেই প্রথম কিস্তির টাকা তো দূরের কথা, দ্বিতীয় কিস্তির টাকা কি একসঙ্গে পাবেন সেটা কি বলেছে দেখা যাক। প্রথমত, সরকারি তথ্য অনুযায়ী মূলত 3টি কারণে এই টাকা পেতে বিলম্ব হচ্ছে। কি কি কারণ? তথ্যের গরমিল, সরকারি নথির সাথে আবেদনকারীর দেওয়া তথ্যের অসামঞ্জস্য থাকার কারণে বহু ফাইল আটকে যায়, যাকে প্রশাসনিক ভাষায় মিসম্যাচ বলা হচ্ছে। ট্রেজারির সমস্যা, কারণ ট্রেজারি থেকে আপনাদের এই টাকাটি দেওয়া হয়। রাজ্য সরকার ট্রেজারিতে কিছু অভ্যন্তরীণ জটিলতার জেরে সাময়িকভাবে ফান্ড রিলিজ করার প্রক্রিয়া ধীর হয়ে গিয়েছিল। যাচাইকরণের কাজ, নতুন এবং পুরনো প্রচুর আবেদনের ভেরিফিকেশন বা যাচাইকরণ পূর্ব এখনও চলছে, যার ফলে অনেকটাই সময় ব্যয় হচ্ছে। এছাড়াও সূত্র মারফত জানা গিয়েছে যেহেতু ইলেকশন চলছে, মে মাসে ইলেকশনের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরেই রাজ্য সরকার যুবসাথী প্রকল্পের কারো 2 মাসের কারো 3 মাসের টাকা যে বকেয়া আছে সেগুলো খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে বলে রাজ্য সরকার এমনটাই আশ্বস্ত করেছে যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের। তো দর্শক বন্ধুরা, নিশ্চিন্তে থাকুন, কারো 2 মাসের বা কারো 3 মাসের টাকা আপনারা পাবেন। কারণ আপনারা দুটো SMS অর্থাৎ হোয়াটসঅ্যাপ মারফত এবং মোবাইল মারফত দুটো SMS যদি পেয়ে থাকেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম, তারা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে এবং টেকনিক্যাল বা ফান্ডিংয়ের ট্রান্সফারের সমস্যার জন্য আপনাদের টাকা পাঠাতে পারেনি। ইলেকশন যেহেতু চলছে, যাবতীয় কাজকর্ম বন্ধ রেখেছে। আপনাদের ইলেকশনের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে মন্ত্রিসভা গঠন হয়ে গেলেই আপনারা বকেয়া টাকা আপনারা পেয়ে যাবেন। এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে টাচ করে লাইক করে দেবেন, পরিচিত আত্মীয়স্বজনকেও দেখার সুযোগ করে দেবেন, ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট ভিডিও।